আজ আমি আপনাদের কাছে মিথুন রাশির মানুষদের 2026 সালের জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মিথুন রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধদেব এবং মিথুন রাশির মানুষেরা ওই জন্য বুদ্ধিমান হয়ে থাকেন এবং বাকপটু হয়ে থাকেন। যে কোনো জায়গায় যে কোনো কাজকে যুক্তি তর্কের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেন এবং সেই সঙ্গে অত্যন্ত বাস্তববাদী মেন্টালিটির হয়ে থাকেন এই মিথুন রাশির মানুষেরা। ব্যবসা করার মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করে এই রাশির মানুষেরা। এবার যদি কোনো চাকরি করে, চাকরির সঙ্গে সঙ্গে কোনো ব্যবসা করার ইচ্ছে বা ব্যবসার দিকে ঝোঁক দেখতে পাওয়া যায় মিথুন রাশির মানুষের মধ্যে। এবং অত্যন্ত কমিউনিকেশন স্কিলে পরিপূর্ণ রাশি হচ্ছে এই মিথুন রাশির মানুষেরা। আজকে সেই মিথুন রাশির মানুষদের 2026 সালে জুন মাস কেমন কাটবে এটা আমার মূল আলোচ্য বিষয়। তাই যারা মিথুন রাশির মানুষ রয়েছেন শুনে খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এরপর প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক পূজা করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। রাশির অধিপতি বুধদেব তিনি অবস্থান করছেন, রাশিতে অবস্থান করছেন এবং আগামী 22শে জুনের পর থেকে তিনি সেকেন্ড হাউসে অবস্থান করবেন। এই দুটি গোচরই কিন্তু রাশির জন্য অত্যন্ত শুভ। এর ফলে আপনাদের মধ্যে উদ্যম থাকবে, যে কোনো জায়গায় প্রচেষ্টা থাকবে এবং স্বাধীন চেতা মানসিকতা তৈরি হবে, আত্মবিশ্বাস থাকবে, যে কোনো কাজে উদ্যম থাকবে, আর্থিক উন্নতি হওয়া, আপনার ব্যক্তিত্বের বিকাশ বা সমাজে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে, কর্মে উন্নতি হবে, নিজের মধ্যে একটা কনফিডেন্স ভালো থাকবে। সেই সঙ্গে আর্থিক উন্নতি হওয়ার জন্য সময়টা ভালো। প্রধানের অধিপতি চতুর্থভাবে অধিপতিও বুধদেব, তাই আপনাদের এই সময় পড়াশোনা ভালো হবে। যারা স্কুলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ। গৃহ সুখ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি হবে, পারিবারিকভাবে আপনি সুখী হবেন, পরিবারের সদস্যদের নিয়ে কোনো সমস্যা চলে সমস্যাগুলো মিটে যাবে। এছাড়া হচ্ছে 4 চাকার গাড়ি বা 2 চাকার গাড়ি যদি কিনতে যান সময়টা অত্যন্ত শুভ। বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পাবেন, বন্ধু বান্ধবের সাহায্যে আপনার উন্নতিকেও নির্দেশ করছে। তৃতীয় পতি রবিদেব সেও অবস্থান করছে দ্বাদশভাবে এবং আগামী 15ই জুনের পর থেকে রাশিতে অবস্থান করবেন। এর ফলে আপনার মধ্যে একটা উদ্যম থাকবে, যে কোনো জায়গায় প্রচেষ্টা থাকবে, যে সাহস পরাক্রম উদ্যমে গায়ে লাগে আপনি সাকসেস পাবেন। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন, যারা ওষুধ দোকানে কাজকর্ম করেন, যারা কোনোরকমভাবে সেলস মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই শুভ। ঠিক আছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে বা ভাই বোনদের সাহায্যে আপনার উন্নতিকেও নির্দেশ করছে বর্তমান সময়। যারা লেখালেখির কাজকর্ম করেন তারাও উন্নতি করবেন। পঞ্চমপতি এবং দ্বাদশভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব, তিনি অবস্থান করছেন রাশিতেই এবং আগামী 8ই জুনের পর থেকে সেকেন্ড হাউসে অবস্থান করবেন। পঞ্চমপতি হয়ে রাশিতে অবস্থান এবং দ্বিতীয়ভাবে গোচর, এটি অত্যন্ত শুভ। যারা কোনো কিছু নিয়ে শিখতে চাইছেন, জ্ঞান অর্জন করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ। এই সময় কোনো কিছু জিনিস শেখা বা কোনো প্রফেশনাল কোর্স শেখার জন্য সময়টা ভালো। এছাড়া যারা অ্যাডভাইসমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অপরকে উপদেশ দেন, অপরকে জ্ঞান দেন বা আপনার জ্ঞানের মাধ্যমে অপরের উন্নতি হওয়া বা অপরকে উপদেশ দেওয়া যাদের পেশা, তারা কিন্তু সাকসেস পাবেন। যারা শিক্ষকতা কাজকর্ম করেন, টিউশনি পড়ান, তাদের জন্য অত্যন্ত শুভ সময় পুরো মাসটাই। যারা ফ্যাশন ডিজাইনের কাজকর্ম করেন, যারা মডেলিংয়ের কাজকর্ম করেন, যারা হচ্ছে কোনো রকমের ফিল্ম মিডিয়া কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা শৌখিনতার ব্যবসা করেন, শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, যারা কোনো কসমেটিক্সের ব্যবসা করেন, যারা হচ্ছে কোনো শিল্পকলা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে হলো পুরো মাসটাই শুভ। এখান থেকে অর্থ ইনকাম হওয়া, এই কাজের পেশায় উন্নতি হওয়া, এই কাজে যদি শিখতে চান এইসব পেশাগুলো শিখতে চান এইসব জিনিস নিয়ে, সেক্ষেত্রেও সময়টা শুভ বলা যাচ্ছে। বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার করুন, ডিগ্রি কোর্স করতে যদি চান বলবো পুরো মাসটাই শুভ। চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন অর্থাৎ প্রেম জীবনে যারা রয়েছেন তাদের কোনো প্রেমের মধ্যে কোনো সমস্যা আসছে না, পুরো মাসটাই
সমস্যা মুক্তির উপরে যাবে আপনাদের। সেই সঙ্গে নতুন প্রেমের যোগাযোগও রয়েছে। যারা প্রেম করতে ইচ্ছুক রয়েছেন বা প্রেম প্রস্তাব দিতে ইচ্ছুক রয়েছেন, এই সময় প্রেমের প্রস্তাব দিতে পারেন যদি মিথুন রাশি বা লগ্ন হয়ে থাকে আপনার। সন্তান নেওয়ার জন্য সময়টা অত্যন্ত শুভ, পুরো মাসটাই শুভ। এটা খুব ভালো কানেকশন তৈরি করেছে। আবার থার্ড হাউসে কিন্তু অবস্থান করছে কেতুর মতো গ্রহ, এর জন্য কিন্তু মাঝে মধ্যে প্রতিবেশীকে দিয়ে একটা সমস্যা আসতে পারে, বা আপনার লেখালেখির সময় বা আপনি কোনো জায়গায় শৈশবোধ করছেন, একটু দেখে শুনে শৈশবোধ করবেন, বা আপনার লেখালেখির সময় ভুলভাল লেখার জন্য অনেক সময় সমস্যাও আসতে পারে, এটা মাথায় রাখবেন। ষষ্ঠ ভাবের অধিপতি এবং একাদশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, তিনি অবস্থান করছেন একাদশ ভাবে, এবং 21শে জুনের পর থেকে তিনি দ্বাদশভাবে অবস্থান করবেন। একাদশভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য এই সময় আয় উন্নতি বৃদ্ধি হবে, শত্রু নাশ হবে, যে কোনো শত্রুকে আপনি মোকাবিলা করে পরাজিত করতে পারবেন। সেই সঙ্গে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে, অর্থাৎ যেটা কম্পারেটিভ এক্সাম দিচ্ছেন, চাকরিমুখী পরীক্ষা দিচ্ছেন, তারা সাকসেস পাচ্ছেন। এগুলোর দিক থেকে অত্যন্ত শুভ। এমনকি আচমকা অর্থপ্রাপ্তি হওয়া, আয় লাভ, সাফল্য, উন্নতি হওয়া, বড় দাদা বা দিদির কাছ থেকে সাহায্য লাভ, বন্ধু বান্ধবের মাধ্যমে উন্নতি হওয়ার জন্য সময়টা ভালো। জমি জায়গা যানবাহন কেনার জন্যও সময়টা অত্যন্ত শুভ। কদিন অবধি না, 21শে জুন অবধি সময়টা শুভ। 21শে জুনের পর থেকে কিন্তু যখনই এই ষষ্ঠপতি দ্বাদশে চলে যাবে, তারপর থেকে কিন্তু রোগ রিপু একটু হলেও কমলেও আপনাদের কিন্তু এই সময় ব্যয় বৃদ্ধি পাবে। কথা বলতে এখানে 21শে জুনের পর থেকে ব্যয়টা বেড়ে যাচ্ছে, আকস্মিক অর্থ ব্যয় হওয়া, শরীর অসুস্থের জন্য ব্যয় হচ্ছে, বা পরিবারে কেউ অসুস্থ হলো সেখান থেকে ব্যয় হয়ে যাচ্ছে, বা টাকাগুলো যেগুলো জমিয়েছেন সে টাকাগুলো এদিক ওদিক করে ব্যয় হয়ে যাচ্ছে। এটা ঘটবে কবে? 21শে জুনের পর থেকে। 21শে জুনের আগের সময়টা কিন্তু খুব ভালো অর্থ ইনকামের জন্য বা অর্থ জমানোর জন্য শুভ বলা যাচ্ছে। সপ্তম ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, তিনি অবস্থান করছেন রাশির সেকেন্ড হাউসে সুতুঙ্গি হয়ে। সপ্তম দ্বিতীয় কানেকশনের জন্য যারা ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতি হওয়া, বা আপনার যদি শ্বশুর বাড়ি থেকে বা শ্বশুর বাড়ির সাহায্যে আপনার ব্যবসায় উন্নতি হওয়াকে নির্দেশ করছে। যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন, এই সময় বিবাহের জন্য সময় শুভ সময়, এবং বিয়ে হলেও ভালো টাকা যৌতুক পাওয়ার সম্ভাবনাকেও নির্দেশ করছে। ঠিক আছে, এছাড়া ভালো পরিবারে বিয়ে হওয়া কেউ নির্দেশ করছে বর্তমান সময়, এবং সেখান থেকে উন্নতি হওয়াকে নির্দেশ করছে। কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়া, কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি হওয়া ভালো সময় বলা যাচ্ছে। সেই সঙ্গে কলিগদের সঙ্গে বা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, বা ভালোভাবে পাবলিক ডিলিংস করতে পারবেন, সমাজে আপনার পরিচিতি বাড়বে। এটা বলা যাচ্ছে যে পুরো মাসটাই খুব শুভ এইসবের দিক থেকে। নবমপতি এবং আমাদের অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ, তিনি অবস্থান করছেন দশম ভাবে। এর ফলে কিন্তু আপনার রাজযোগ তৈরি হলেও অষ্টমপতি হওয়ার জন্য গুপ্তভাবে কোনো অর্থ ইনকাম হওয়া, বা কোনো গোপন সূত্রে আর্থিক উন্নতি হওয়া, বা গোপন কোনো কর্মপ্রাপ্তিকেও নির্দেশ করছে। এছাড়া যারা এলআইসি বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাকসেস পাবেন। যারা দীর্ঘদিন ধরে কর্মের চেষ্টা করছেন, প্রমোশন পাচ্ছেন না, বা ভালো জায়গায় উচ্চ পদ পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবো সময়টা অত্যন্ত শুভ। তবে কর্মক্ষেত্রে চাপ বা প্রেশার থাকবে, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বস আপনাকে দিয়ে অনেক কিছু কাজ করিয়ে নেবে, বা আপনার কর্মে উন্নতি হবে, সেই জন্য আপনাকে হয়তো বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে, এমনটাই নির্দেশ করছে। নবমভাবে কিন্তু অবস্থান করছে রাহুর মূর্তিটি গ্রহ। নবমভাবে রাহু থাকার জন্য মাঝে মাঝে আকস্মিকভাবে আপনার কিন্তু বাইরে যেতে হবে, বা বাইরে যাওয়ার জন্য অর্থ ব্যয় হওয়া, গুরুজনদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হওয়া, বা গুরুজনরা বারবারে অসুস্থ হয়ে যাচ্ছে, বা পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তারা বারবারে অসুস্থ হয়ে যাচ্ছে, এটা দিয়েও একটা সমস্যাকে নির্দেশ করছে। দেখুন, তবে একটা কথা মনে রাখবেন যে জন্মছক বা ঠাকুর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা আপনার বাড়িতে রয়েছে, ওখানে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসে কেনার ডিগ্রি হতে হবে, কতখানি বলাবল রয়েছে, এগুলো দেখে আর অনেক জিনিস থাকে দেখে বিচার করা যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে। তাই অতি অবশ্যই জন্মছকটাকে বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে আমরা যোগাযোগ করবেন। যদি শুনে ভালো লেগে থাকে লাইনকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।